নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গাছের ফুলগুলোর দিকে চোখটা পড়ল। আজকে অশোক ষষ্ঠী। সবাই সবার মতো করে যেন সন্তানের জন্ম দেয়। দেখুন, প্রত্যেকটা গাছও এই ফুল দিয়ে শুরু করে তার ইচ্ছাগুলো। প্রতিটা গাছের ডগে ডগে ফুল, এত ভালো লাগছে দেখে। ভরপুর সংসার, তুলতেও কেমন লাগে, তাই না? আকাশ ঘেরা রোদ্দুর। আজকে সকালটা খুব সুন্দর। আজকে রান্নায় করব কুমড়োর তরকারি আর পরোটা, তাই সকাল সকাল কুমড়ো নিয়ে বসেছি। আর আজকে সকালে আবার আরোহীর আর আরোহীর বাবার জন্য একটু ভাতে ভাত বানিয়ে দিয়েছি। আসলে কি হয়েছে, সারাদিন আজকে আমরা ওই রুটি পরোটা তরকারি এসবই খাবো, তো তাই সকাল সকাল একটু ভাত বানিয়ে দিলাম যাতে ওরা বাবা আর মেয়ে মিলে খেয়ে নিতে পারে, কারণ সারাদিন আর ভাতটা হবে না। তো যাই হোক, এখন অসীমা আমাকে আলতা পরাতে বসেছে। আজকে যেহেতু অশোক ষষ্ঠী, পুজো পাঠের ব্যাপার আছে, তো সেই জন্য পায়ে একটু আলতা পরে নিয়ে আমি পুজোর জোগাড় করতে বসলাম। এখানে 6টা মুখ কড়াই, 6টা অশোক ফুল, 6টা তুলসী পাতা, আর সাথে আছে দই আর কলা। চলুন পুজোটা সেরে নিলাম। সেরে নিয়ে একটু পাঁচালিও পড়ে নিলাম, অশোক ষষ্ঠীর ব্রত কথা পড়ে নিয়ে আবার ওটাকে দই আর কলা দিয়ে ভালো করে মেখে নিলাম। 4 জায়গায় রেখেছি, একটা আমি, অসীমা, একটা পিকু আর একটা আমার মা। 4 জনে 4টে খাবো। প্রতি বছরই আমার বাড়িতে এটা হয়, আর আমিই বানাই, আর সবাই মিলে এরকমভাবে খাওয়া হয়। এটার নিয়ম আছে, দাঁতে ঠেকানো যাবে না, আর পাঁচালিতে লেখাই আছে যে আজকে কোনো অন্ন খাওয়া যাবে না, শুধু এই লুচি পরোটা এইসব খেয়েই থাকতে হবে। তাই বানিয়েও ফেলেছি। আগে তো এত কিছু জানতাম না, যেদিন থেকে পাঁচালি পড়া শুরু করি সেদিন থেকেই জানতে পারি এই ব্রতের নিয়মটা। তো যাই হোক, আমরা ওই জন্য প্রতি বছর পূজা সেরে পাঁচালি পড়ে আর করি। আর আশেপাশে কোথাও ষষ্ঠী পুজো হয় না, তাই যে যার বাড়িতেই যেহেতু ঠাকুর আছে, আর মা লক্ষ্মী, মা কালী, এগুলো তো সবই ষষ্ঠী ঠাকুরেরই এক রূপ। এরাও সন্তানদেরকে ভালোবাসে, তাই ওদের কাছেই প্রসাদিটা রেখে আমরা পুজোটা সেরে নিয়ে খেয়ে নিই। তো যাই হোক, আজকে চিনি আমার সাথে একটু পরোটা আর কুমড়ো আলু ডাঁটার তরকারি খেয়েছে। আজকে ভাত তো হলো না, আর ও ভাতে ভাত খিচুড়ি একদমই পছন্দ করে না। যাক, দেখতে দেখতে বেলা 2:30 বাজে। তো আমরা এখন বেরোচ্ছি। আজকে আমার একটা ইউএসজি আছে, তবে আজকের ইউএসজিটাই শেষ ইউএসজি। এরপরে ডক্টর চেক আপ দেবে, তারপরেই হয়তো আমাকে ডেট দিয়ে দেবে। তো চলুন, আরোহীর বাবা আর আমি এখন বেরাচ্ছি। একদম ভরা দুপুর, আর তার উপরে মাথায় রোদ্দুর। তো মা আমাদেরকে একটু দাঁড়িয়ে দেখছে, এগিয়ে দিচ্ছে আর কি। আরোহী এখন স্কুলে আছে, তো ঠাকুরকে প্রণাম করে ঠাকুর করেই বেরিয়ে পড়লাম দুজনে। খুবই কষ্ট, বাইকে করে যেতে আমার খুবই অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। এতটাই ভিতরে বাড়ি যে আমাকে এরকমভাবেই এখন যেতে হবে। তো যার জন্যই আরোহীর বাবা আজকে একটু ছুটি নিয়েছে। তবে বেশিক্ষণের রাস্তা নয়, আমরা এসেও গেছি, মিনিট 20-র মধ্যেই চলে এসেছি। তো এবারে আমরা লিফটে করে উপরে যাব। যেহেতু প্রেগনেন্সি অবস্থা, তাই এখানে লিফটেরও ব্যবস্থা আছে। সিঁড়ি দিয়ে ওঠা বারণ। ওনারা নিজেরাই বলেছিল যে অসুবিধা হবে না, আমরা আসবো আপনাকে আনতে। তো যেহেতু আরোহীর বাবা সঙ্গে ছিল, তাই অসুবিধা হয়নি, আমরা চলে এসেছি। তো চলুন, যেতে যেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।